হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমার জীবনের সবথেকে বড় যে স্বপ্ন, সেই স্বপ্নটা এবারে সত্যি হতে চলেছে। তোমরা কিন্তু অন্য কিছু ভেবো না। আমার জীবনের স্বপ্ন ছিল একটা লক্ষ্মীনারায়ণের মন্দির করব। ফাইনালি কিন্তু সেই লক্ষ্মীনারায়ণের মন্দিরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আমাকে এই রূপে কিন্তু তোমরা কিন্তু নতুন দেখছো না, এর আগে কিন্তু দেখেছো। যখন বাবার বাড়িতে যখন পাকার ঘরে কাজ হচ্ছিল, তখন কিন্তু তোমাদের দাভাই পাকার ঘরে মিস্ত্রির কাজ করছিল আর আমি কিন্তু ওর হেল্পার হয়েছিলাম। এই কথা কিন্তু আমি কিন্তু ব্লগে বলেও ছিলাম। মন্দিরের ওপরে গাঁথনি কিন্তু এখনো পর্যন্ত শুরু করা হয়নি, কারণ মিস্ত্রি হঠাৎ সকালবেলা ফোন করে বলল যে আমি আজকে যেতে পারবো না। তো সেই জন্য তোমাদের দাভাই একা উপরে গাঁথনিটা করলো না। তাইও কি করেছে, চারধারে ঝাড়ি গাঁথনিগুলো আগে করে নিচ্ছে। আর একটা মিস্ত্রি আসা মানে তার সঙ্গে একটা হেল্পার তো অবশ্যই লাগবে। সেই জন্য মিস্ত্রি এলো না আর হেল্পারও নিল না। যেহেতু আমি আছি সেই জন্য একটা লেবারকেও না বলে দিল, কারণ ওর প্রায় কাজে কিন্তু আমি কিন্তু সাহায্য করি। অবশ্য বাইরে কোথাও না, বাড়িতে যখনই ও পাকার ঘরে কোনো কিছু কাজ করে তখনই কিন্তু আমি ওকে হেল্প করে দিই। তোমরা অনেকেই তো বলো বৌদি ভাই রিলস বানাই, তো দেখো এটাই হচ্ছে আসল রিলস। এতে শুধু খাওয়া দাওয়া বা ঘুমানো কাজ বা রিলস এগুলো কিন্তু কিছুই করি না, শুধু আমাকে কিন্তু এইসবও কাজ করতে হয়। তার সঙ্গে আরও অনেক কাজ কিন্তু করি, সেগুলো আমি পরে পরে তোমাদের সামনে তুলে ধরবো। এখন এই যে লং যে গাঁথনিটা হচ্ছে, এখানে কোন কোন জায়গায় পিলার উঠবে সেটাই মাপঝোঁক করা হচ্ছে। স্বপ্ন ছিল কিন্তু অনেক দিন ধরে যে একটা মন্দির করব। সত্যি স্বপ্নটা যে এভাবে সত্যি হবে সেটা আমি কখনো কোনোদিনও ভাবিনি। আরও একটি স্বপ্ন আছে, জানি না সেটা সফল হব কিনা। তো বন্ধুরা, আজকে এত রৌদ্র বেরিয়েছে, দেখো জানটা যেন বেরিয়ে যাবে টুক করে। যেদিন মিস্ত্রি আসতে পারছিল না আর তার পরের দিন মিস্ত্রি এসছে, তো সেটা নিয়ে টোটাল একটা ব্লগ তৈরি করে তোমাদেরকে আমি শেয়ার করলাম। তো এবারে চলো, উপরের গাঁথনি কিন্তু শুরু হয়ে গেছে। তোমাদের দাভাই আর একজন মিস্ত্রি দুজন মিলেই কাজ করছে। আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম বন্ধুরা, সেটা হলো আমাকে এতটাই পরিশ্রম করতে হতো না। আসলে কি জানো তো, বাবা না পাটা ভেঙে গেছিল বলতে একেবারে ভাঙেনি, চুরি ফাড় নিয়েছিল। তো সেই জন্য বাবা না কোনো কিছু কাজ করতে পারছিল না, তাই কিন্তু প্লাস্টার করা ছিল। তো আজকে 9 দিন হলো প্লাস্টারটা খুলেছে। তো যতই প্লাস্টার খোলা হোক না কেন, তবুও তো রিস্ক থেকেই থাকে, তাই না? তবুও তো সিঁড়িতে ওঠা নামা বা বালতি তোলা এইসব ভারী ভুরি কাজ কিন্তু কোনো কিছুই করা যাবে না। তবুও দাঁড়িয়ে থাকতে পারে না একটু আধটু, তবুও টুকটাক কাজ করে। দু সাইডের প্রায় ঝাড়ি কিন্তু গাঁথা হয়েছে আর এই সাইডটা কিন্তু বাকি আছে। মন্দিরের পেছন সাইডটা কিন্তু বাঁশবাড়ি, আর যখনই গরম লাগে ওরা জল খায় তখনই কিন্তু মন্দিরের পেছনে ওই বাঁশবাড়িতে দাঁড়িয়ে ওরা জল খায়, কারণ ওই জায়গাটা একটু ঠান্ডা লাগে সেই জন্য। আজকেরও আমি ইটা বয়ে দিচ্ছি আর ওই যে লেবার আছে ও হচ্ছে যে মশলা মাখিয়ে ওদেরকে মশলা দিচ্ছে, আর আমি সমস্ত কিছু ইটা বয়ে দিচ্ছি। তার ফাঁকে ও মাঝে মাঝে এসে ইটাগুলো বয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।